বিশ্বে যত কর্ম মহান সবখানেতে আছে নারীর অবদান। বিশ্বে যত কর্ম মহান সবখানেতে আছে নারীর অবদান। নারী যত এগিয়ে যাবে ততই বাড়বে বিশ্বের মান, বাড়বে বিশ্বের মান। নারী যত এগিয়ে যাবে ততই বাড়বে বিশ্বের মান, বাড়বে বিশ্বের মান। ছোট বড় সকল কাজে আমরা ভগ্নী, আমরা জায়া জননী, আমরা যে নারী আগামী দিশারি, আমরা লক্ষ্মী স্বরূপিণী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব আমাদের স্রষ্টা যিনি, আমাদের বিশ্ব বিধাতা তিনি, তারই নাম স্মরণ করে। শুরুতেই রয়েছে ছোট্ট প্রার্থনা এবং এই ছোট্ট প্রার্থনার পরে 4টি পবিত্র গ্রন্থ থেকে পাঠ করবেন। প্রার্থনা করি এবং ইবাদত করি, যাহারা আমাদের তাহাদের কথা যাহারা বিপদগামী ও ঔষধ আমাদের পথ করিয়া আমাদেরকে নিয়ত রাখে। হে আল্লাহ কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম। ও নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবত গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাচ একহিং অপুত্রভয় সঞ্জয়। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী আমার পুত্রগণ এবং পাণ্ডপুত্রগণ সমবেত হইয়া কি করিলেন? সব কিছুর ওপর ভালোবাসা। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহকোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্যতও হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনো ধরেই না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়ে তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই। আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। এই মাটিতে তোমারই পরশ পেয়ে সারা জীবন উজাড় করে যাব এই গানকে। আজকে এই আগ্রহণে আপনাদের সকলকে জানাই
এবং অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এখন সবাই জানে যে আজকে কিসের শুভেচ্ছা দেওয়ার কথা? নারী দিবস। মানে শুধু নারী দিবস, নারীদের শুভেচ্ছা দেওয়ার কথা না, আজকে সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এমনই একটা কথা আছে যে পৃথিবী দুটি ভাগে ভাগ। প্রথম ভাগ নারী আর দ্বিতীয় ভাগ নারীর পুত্রদের। তাই আজকে দিনে আমরা আমাদের সকল মায়েদের কথাও স্মরণ করি, যাদের দ্বারাই আমরা আজকে এই পৃথিবীতে থেকে আনন্দ উপলব্ধি করছি। এই আন্তর্জাতিক নারী দিবস একটি বিশেষ দিন, এটা আমি অনেক গর্ববোধ করি। কারণ প্রথমবারের মতো আমরা মহাখালীতে, বলতে গেলে আমাদের আসার পরে এই প্রথমবারের মতোই এখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। এই দিনটি বিশেষ দিন, তাই আপনাদের সকলের মনে একটা আনন্দ জেগে রয়েছে। তাই আনন্দটা আমাদের কাছে না রেখে আপনাদের সকলকে অনুরোধ করি, আপনারা পরস্পরের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দেন। সৃষ্টিকর্তার পরশ পেয়ে, তোমারই পরশ পেয়ে, আর আমরা যেন সারাটি জীবন উজাড় করে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই সুন্দর জীবন যাপন করতে পারি। তাই নারী দিবস যদিও আমরা আজকে পালন করছি, গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে প্রতিদিনই আমরা এই জীবনের জন্য কৃতজ্ঞতা জানাতে পারি এবং নারী পুরুষ দুইজনেই এই জীবনটা, এই পৃথিবী, এই গোটা পৃথিবীটাকে আরো সুন্দর করে দিতে পারে, সুন্দর করে তুলতে পারে। কারণ এই পৃথিবীটা আমাদের সৃষ্টিকর্তারই দান, আর আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠ। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1849 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টার নির্দিষ্টকরণ, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজ তন্ত্রীরা। বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয়। এরপর থেকে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আয়োজনের প্রত্যয়। নমস্কার। 1948 সালের 9 ডিসেম্বর গোটা দুনিয়ার সকল মানুষের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করে। 30টি ধারা সম্মিলিত এই ঘোষণায় সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের মানুষের মৌলিক প্রথম অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। এইসব অধিকার পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের প্রাপ্য। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজের জন্য এবং মানুষ হিসেবে অন্য মানুষের জন্য এই অধিকারগুলো রক্ষায় সবাই যেন সাহায্য করে। সকলের রয়েছে স্বাধীনতা, সমমর্যাদা ও অধিকার। ধারা 1, সকল মানুষই স্বাধীন অবস্থান এবং সমমর্যাদা ও অধিকার নিয়ে
দিবসকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট কবিতা লিখেছি। আমার কবিতাটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্য হে নারী, সকলের মাঝে ধন্য তুমি, ধন্য হে নারী। বিশ্বে নারী আজ চলছে পুরুষের মাঝে সমতালে। নারী বলে নিজেকে তুমি রেখো না গুটিয়ে, প্রতিভাকে বিকশিত করো ঘরের বাহিরে। নর পাশে নারী যেমন, নারীর পাশে নর, সমতালে তাল মেলে নেই, বিশ্ব যাবে আরো এগিয়ে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে ভরালে গোয়ারে বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা বাজে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা বাজে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে,
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি বলিব কি আর বিচ্ছেদের আগুনে পুরে কলি যায় আন্ধার। আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুরে কলি যায় আন্ধার। প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গায়, ভুলিতে পারি না আমার মনে যারে চাই। বাউল আব্দুল করিম গায়, ভুলিতে পারি না আমার মনে যারে চাই। কুলো নাশা পিড়িতের নেশায় কুলো মান গেছে, কুলো মানো নেশা পিড়িতে নেশায় কুলো মান গেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমরা সম্মানিত করতে পারি, তাদের অধিকার আদায়ে সহযোগিতা করতে পারি। যোগ্য নারী মণি মুক্তার চেয়ে মূল্যবান, এটা খুব সুন্দর একটা কথা। যোগ্য নারী মণি মুক্তার চেয়েও মূল্যবান। ঈশ্বরের সেরা সৃষ্টি হলো মানুষ, কিন্তু আমার মনে হয় ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো নারী। এখন এই বিশেষ দিবসে উপস্থিত সকল নারীকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই সাধুবাদ এবং প্রীতি শুভেচ্ছা। আমরা বলছি নারী অধিকার, নারী সমতা, কিন্তু আমরা কি চিন্তা করতে পারছি আমাদের এই নারীরা কিভাবে এই অধিকারটাকে অর্জন করবে? আপনারা তো নারী, আপনাদের একটা পরিবারে, আমি মনে করি পরিবারটা হলো নারী অধিকার শিক্ষার একটা বিদ্যালয়। কেন? আপনি মা, আপনার দুটি সন্তান বা তিনটি সন্তান, দুটা মেয়ে একটা ছেলে, আপনি যদি ওই বাচ্চাদেরকে, ওই সন্তানদেরকে আলাদাভাবে দেখেন, একটা বড় মাছ, একটা বড় মাংস যখন আসে, এই ভাইয়ের জন্য রাখিস, এটা ভাইয়া খাবে, তাহলে আমার মেয়েটা কি শিখলো? সে মানসিকভাবে ওখানে কষ্ট পেল এবং শিখলো ভালো জিনিসটা, বড় জিনিসটা আমার ভাইয়ের জন্যে। তাহলে সে মানসিকভাবে অধিকার থেকে বঞ্চিত হলো, শিখলো যে আমার অধিকার নাই। তাই মায়েদের, আমার সন্তান বড় হয়ে গেছে, এই বোধ আমার তখন ছিল না, কিন্তু এখন হয়েছে। তাই আমি বলতে চাই, মায়েরা আপনাদের ঘরে ছেলে মেয়ে যে থাকুক, দুজনই থাকুক, দুজনকে সমানভাবে এই অধিকার শিক্ষা দিতে হবে। এটি হলো প্রাথমিক একটা বিদ্যালয়। এখান থেকে শিখবে, মেয়েটা শিখবে যে ভাইয়া যা, আমিও তা, ভাইয়া বড়টা খায়, আমিও বড়টা খাই। তারপর আরেকটা জিনিস, আমরা অনেক জিনিস এরকম উদাহরণ দিয়ে আমি বলতে পারবো, আমরা অনেক কিছু ভুল করি। যেমন বহুদিন পরে বান্ধবীর সাথে দেখা হলো, তার সন্তান সহ, একটা মেয়ে একটা ছেলে। বান্ধবীকে দেখে হয়তো আপনি বলে ফেললেন, এই তোর মেয়েটা, এটা তোর মেয়েটা তো তোর মতো সুন্দরী হলো না। এই যে কথাটা বললেন,
মেয়েটা কিন্তু বুঝলো, মেয়েটা কিন্তু বুঝলো যে আমি মায়ের মতো সুন্দরী হই নাই, তাহলে মানসিকভাবে কষ্ট পেল। এইটা একটা হ্যারাসমেন্ট এই বাচ্চাদের জন্যে, এই মেয়েদের জন্যে। এটা কখনো বলবেন না এই কথাগুলি। এরকম অনেক উদাহরণ আছে যেটা আমরা অসতর্কভাবে আমরা বলে ফেলি, করে ফেলি। এবং এই জন্য আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে সতর্ক থাকতে হবে এই পরিবারে যেন কোনোভাবেই আমার মেয়ে সন্তানটা তার অধিকার শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই যে আমরা নারী দিবস পালন করছি, এই নারী দিবসে আমাদের 99% লোক নারী অধিকার কি জানে না। তারা সুযোগ পেলেই আমাদের এই নারীদের, আমাদের এই মায়েদের, আমাদের এই মেয়েদের তারা কষ্ট দিচ্ছে, হ্যারেস করছে। আপনি বাঁচে উঠছেন, আপনাকে একটা ঠেলা মেরে দিচ্ছে, সুযোগ পেলে একটা ঘেঁষান দিয়ে দিচ্ছে। তার মানে কি, কেন এটা ঘটছে? কারণ এরা নারী অধিকার, নারীর প্রতি আমাদের যে দায়িত্ব সেটা তারা জানে না। এই জন্য আমি প্রথমে বললাম, আমরা যতজন নারী এখানে এসেছি সমসংখ্যক পুরুষ থাকতে হতো। গোটা বাংলাদেশেই আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, শুধু নারীরাই আমি দেখছি সংখ্যায় বেশি এই অনুষ্ঠানগুলোতে। তাদের তো শিক্ষা হলো না, আমরা শিখলাম না। আমরা কিন্তু নারী অধিকার কি, তাদের সম অধিকার, তাদের যে অধিকার আছে, সম্পত্তিতে ভাগ আছে, তাদের প্রতি ভালোবাসা সমান দেখাতে হবে, সেটা আমরা শিখলাম না। তাই আমি বলি না যে পুরুষ অধিকার দিবস পালন করতে হবে, আমি বলবো নারী দিবস ঠিকই আছে, কিন্তু আমরা যারা এই বিষয়টাকে জানি না, মূল্যায়ন করি না, কারণ এই বিষয়টা আমরা জানি না, আমরা শুনি নাই কখনো। 99% লোক গ্রামে বা আশেপাশে বস্তিতে বা রাস্তাঘাটে আমরা জানি না মেয়েদের আবার অধিকার কি। মেয়ে তো দুর্বল, শারীরিকভাবে দুর্বল, সে তো প্রতিরোধ করতে পারবে না, কিন্তু মেধায়, শিক্ষায়, তার ট্যালেন্টে পুরুষের চাইতে তারা শক্তিশালী। চোখে স্বাগত।